নমস্কার বন্ধুরা, আজকের আমি গেছিলাম গোসাবার বাজারে আর বাজারে করে ফিরছি বাড়িতে। এখন আছি নৌকোতে, নদীর থেকে যাওয়ার পথেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর আমাদের ওই যে খেয়ার ওপারটা হচ্ছে বিরাজনগর, আর আমি যাব এখন বাড়িতে, যেহেতু আমার বাজার করা কমপ্লিট। কী বাজার করলাম পরে বলছি। তা আমি যাওয়ার পথে দেখলাম বেশ ভালো লাগছে, নদীর মাঝখান থেকে যাচ্ছি, তাই আমি ভিডিওটা ছোটো করে হলেও একটু ভিউ শ্যুট করি, তা বেশ ভালোই লাগলো। এবং এই ঘাট থেকে আমরা এপার গোসাবার পার, বিরাজনগর পার, এই নদী পথেই কিন্তু আমরা এপার পার হই। আর শুধু মানে এই দ্বীপটা কিন্তু দুটো অঞ্চল নিয়ে গঠিত। যাই হোক, মোটামুটি বাড়ি ফিরলাম, এখান থেকে ঘাটে নামলাম। লেবে বাড়ি আসার পরে কী মাছ এনেছে বা দেখাই। চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, ঠিক আছে। চিংড়ি মাছটার দাম আমাদের এখন এই মুহূর্তে 30 টাকা করে সব, মানে 300 টাকা কিলো নিল। আর ট্যাংরা নিল 25 টাকা করে সব। মোটামুটি এই আনা হয়েছে। আর সবজির মধ্যে পটল, ঝিঙে, টমেটো নিলাম, আর নিলাম উচ্ছে। আর এদিকে হচ্ছে মা সকালবেলা পান্তা খেতে বসেছে। আর এতে আছে মা খাচ্ছে পান্তা, হচ্ছে পাঠালি দিয়ে পান্তা খেতে আমারও খুব ভালো লাগে, কারণ পাঠালিটা যেহেতু মিষ্টি, পান্তা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আর মার তো প্রায় পান্তা খাওয়া হয়ে এসছে। এদিকে রান্নাও রেডি, জায়গা সবজি কাটা চলছে, রেডির ব্যবস্থা হচ্ছে রান্নার। মোটামুটি কাজ কমপ্লিট। তা আমি ভাবলাম রান্না হচ্ছে জায়গায় হোক, আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, দেখিয়ে দিলাম একটু গরিবের ছোটো রান্নাঘর। যাই হোক, মোটামুটি এইবারে আমি যাব একটু হলুদ তুলতে, কারণ বাগানে বর্ষা এসে যাচ্ছে, হলুদটা তুলে আবার পুনরায় বসাতে হবে। তা আমি দেখলাম মোটামুটি রোদ আছে, আবার বিকেলে মেঘ বৃষ্টি হওয়ার কথা আছে। মোটামুটি হালকা বৃষ্টিও হয়েছে এদিকটায়, যে মাঠে আগের দিন জলও জমেছে। তা আমি বলি ভিজে ভিজে মাটিতে হলুদটা তুলতে সুবিধা হবে। চলে এলাম, আর এখানে মোটামুটি আগের দিন তুলেছিলাম হাফ, আর কিছুটা বাকি আছে। খোঁড়া নিয়ে চলে এসেছি কোদাল নিয়ে, ওই পাশ থেকে ওই পাশে এগিয়ে যাব। হাফ তোলা হয়েছে, হাফ বাকি আছে। তা মোটামুটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খালের জল, চারিদিকে পুকুরের জল প্রায় ভর্তি, মানে ভালোই বর্ষা হয়েছে আমাদের দিকে তার 2-1 দিন আগে। তো যাই হোক, মোটামুটি হলুদ তুলতে হবে, কাজে লেগে পড়লাম। আর লাগার পরে মোটামুটি এতটা মতো তুলেছি, এই প্রায় 1 গামলির মতো। আর হ্যাড হয়ে করছিলাম, তো ওই জন্য কষ্ট হলো, ওই জন্য ভাবলাম থাক আজকের এই পর্যন্ত, আর তুলব না। মোটামুটি হলুদ এই অবধি তুলে নিয়ে, আর কলাগুলো দেখুন, হলুদের কলাগুলো বড় বড় হয়ে গেছে। মোটামুটি এর যে মেন মূল যেটা আর কি, মুখিটাই বসাই আমরা। আর বাকি যে পাশের শাখাগুলো, সেগুলো আমরা সিদ্ধ করে রোদে শুকনো করে ভাঙাই। আর এদিকে আকাশে দেখছি প্রচুর মেঘ করে ফেলেছে, আবার বৃষ্টি আসতে পারে। ওই জন্য তাড়াহুড়ো করে আমি বলি না, থাকা যাবে না, সঙ্গে সঙ্গে গামলা নিয়ে, হলুদের গামলা নিয়ে বাড়ি চলে এলাম। এই পর্যন্তই।